ভাবতেই পারবেন না সুজির এই পোলাও এত টেস্টি হয়। চালের পোলাও তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু মাত্র 5 টাকা সুজি থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার এই সুজির পোলাও। খেতে ভীষণ ভালো লাগে, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো সুজির পোলাও। এইভাবে সুজি দিয়ে যদি পোলাও বানানো হয়, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে এবং রসালো তৈরি হবে। আর এই পোলাওটা বানানো খুবই সহজ, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই পোলাওটা তৈরি করতে পারবেন। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই ধরনের রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন। দেখতে একদম সীতাভোগের মতো, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো সুজির পোলাও বানাতে প্রথমেই কড়াই দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এতে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। নিজের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়ে কাজু বাদামগুলিকে হালকা করে একটু ভেজে নেব। কাজু বাদামের গায়ে হালকা করে একটা কালার চলে এলে এবার দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। তো কাজু এবং কিশমিশটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কিশমিশগুলি ভাজা হয়ে বেশ ফুলে ফুলে গেছে। তো কাজু কিশমিশ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো কাজু কিশমিশটা ভেজে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিচ্ছি 2টি এলাচ, আর এলাচের দানা 2টি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 বাটি চিনি। তো যে বাটি মাপ করে চিনি নিলাম সেই বাটি মাপ করে দিচ্ছি 1 বাটি জল। এবার চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। তো 5 মিনিট পর দেখুন চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। আর এই চিনিটা শিরাটা 1 তার বা 2 তার করার দরকার নেই। চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো মোট 5 মিনিট এইভাবে চিনির শিরাটাকে জাল করে নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দেব আর চিনির শিরাটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি মেজারিং কাপ ব্যবহার করছি, আর আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো চায়ের কাপ মেপেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবার যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি, তো আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও তৈরি করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আর সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো সুজিটাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু সুজিটা এই রকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের সুজিটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর সুজিটা যখন এই রকম একটা শক্ত ডোতে পরিণত হবে তখন গ্যাস অফ করে এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব জোর 4 থেকে 5 মিনিট। এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব যাতে ঘি ও ময়দা খুব ভালো মতো সুজির সাথে মেখে যায়। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই বড় ডোটা থেকে আমি ছোট ছোট করে 4টে মতো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলিকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি। তো এখানে আমাদের 4টে লেচি তৈরি হয়ে গেছে। এইগুলিকে সাইডে সরিয়ে রেখে এবার একটা কড়াতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। তো এখানে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখছি। ঠান্ডা তেলে কিন্তু এইগুলিকে ভাজা যাবে না, তেলটাকে অতি অবশ্যই গরম করে নিতে হবে।
তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এদিকে নিয়েছি একটা গ্রেটার আর নিয়েছি সুজির একটা ডো। সুজির ডোটাকে গ্রেটারের মধ্যে ডলে ডলে টেনে টেনে দেব এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। এইভাবে ডোটাকে টেনে টেনে দেব, তাহলেই দেখতে পাবেন একদম লম্বা লম্বা হয়ে এই সুজির ডো থেকে কিন্তু আমাদের পোলাওগুলো ঝরে ঝরে পড়বে। সুজির এই পোলাওগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে। যেহেতু আমি আজকে সাদা পোলাও তৈরি করব, তাই জন্য এর মধ্যে যাতে কোনো রকম কালার না আসে 2 মিনিটের জন্য এই সুজির পোলাওগুলিকে ভেজে নেব। তো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। আর এইগুলিকে ভেজে একটু টিস্যু পেপারের মধ্যে তুলে নিলে তাহলে এক্সট্রা তেল যেটা থাকে সেটা টেনে নেয়, আর পোলাওগুলিও কিন্তু একদম ঝরঝরে এবং একদম মুচমুচে তৈরি হবে। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আরও একটা ব্যাচ পোলাও ভেজে দেখাচ্ছি। তো একই রকমভাবে এইভাবে একটা সুজির ডো নিয়ে আমাদের একদম এই গ্রেটারটার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ডলে ডলে দিতে হবে। তাহলেই কিন্তু খুব সহজেই একদম লম্বা লম্বাভাবে ঝরঝরে পোলাওগুলি পড়বে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সুজির পোলাওগুলি ভাজা হয়ে গেছে। তো একই রকমভাবে সবগুলি সুজির ডো থেকে পোলাওগুলি ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লম্বা লম্বা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এবার এই ভাজা পোলাওগুলিকে চিনির শিরাতে দেব। তো তার আগে দেখুন চিনির শিরাটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে প্রথমেই দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। আর চিনির শিরাটা অতি অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে। গরম শিরাতে কিন্তু সুজির এই পোলাওগুলি দেয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে এবং গলেও যেতে পারে। আর এই পোলাওগুলিকে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর এখন আমি ঢাকা খুলছি। তো দেখুন কত সুন্দরভাবে পোলাওগুলি কিন্তু রসটাকে একদম টেনে নিয়েছে। আর এই সুজির পোলাওগুলি কিন্তু খেতে দারুণ লাগে। তো এবার যেটা করব সেটা হলো এই পোলাওগুলিকে এই রকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে এক্সট্রা যে চিনির শিরাটা বেরিয়ে যাবে। পোলাওটা একদম ঝরঝরে হবে এবং রসালোও তৈরি হবে। এইভাবে অল্প অল্প করে পোলাও ছেঁকে তারপর এই পোলাওগুলিকে পরিবেশন করতে হবে। দেখতে একদম সীতাভোগের মতো লাগে, কিন্তু খেতেও অসাধারণ লাগে। এই পোলাওটা খেয়ে কেউ বলবেই না যে এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ টেস্টি হয়। আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। একদম ঝরঝরে রসালো সুজির পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।